মাপ করে রেখেছি সেই অনুযায়ী একটা রড নিব, টুকরো রড নিব। সেই রডটা হবে এখানে, স্ল্যাবটা হলো 5 ইঞ্চি এবং সেই অনুযায়ী এইখান থেকে এইটা হলো 1 ফিট আমি মাপ দিয়ে রেখেছি। এখান থেকে পর্যন্ত 1 ফিট এবং এটা হলো কি স্ল্যাবের 5 ইঞ্চি। প্রতিটা কলামের ক্ষেত্রে এইভাবে আমরা মেপে দেখব যে মাপটা ঠিক আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব, তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেকেই জিজ্ঞাসা করেছে, ভাই ছাদের লেভেলটা কিভাবে চেক করব? আসলে লেভেল চেক করা খুবই জরুরি, তা না হলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। পানি জমে থাকে বা ছাদটা কি হয় পরবর্তীতে ড্যামেজ হয়ে যায়। তো এর জন্য লেভেলটা চেক করা জরুরি। খেয়াল করবেন, যখন আমরা প্রথমত স্ক্যাফোল্ডিং দিব, স্ক্যাফোল্ডিং দেওয়ার পর আমরা কিন্তু মেপে নিব যে কিভাবে করব। যেহেতু ছাদটা হলো 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি ছাদ এবং তারপরে আরও 1 ফিট বাড়ে মানে 17 ইঞ্চি পর্যন্ত মেপে আমরা কি করব, লেভেল পাইপ দিয়ে, হ্যাঁ ওয়াটার লেভেল পাইপ দিয়ে সেটা মেপে আমরা এখানে মার্কিং করে রাখবো। যেহেতু ওয়াটার লেভেল পাইপটা মার্কিং করা হয়েছে তাই এখন আর দেখাতে পারছি না। খেয়াল করবেন যে এখানে মার্কিং করে রাখবো। 5 ইঞ্চি হলো 5 ইঞ্চি হবে স্ল্যাব এবং তার উপর 1 ফিট পর্যন্ত মার্কিং করে রাখবো। এইভাবে ঠিক সেমভাবে দেখবেন যে প্রতিটা কলামে কিন্তু মার্কিং করে রাখতে হবে। এই যে এই পাশেও কিন্তু মার্কিং করে রাখা হয়েছে। টোটাল 5 ইঞ্চি এবং 1 ফিট মানে 17 ইঞ্চি মার্কিং করে রাখা হয়েছে কি এই স্ক্যাফোল্ডিং থেকে। এখন প্রতিটা কলামে কিন্তু এভাবে সুতা দিয়ে জয়েন করতে হবে। এই প্রতিটা কলামে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হলো কি, দেখুন আমরা যেভাবে এইখানে মাপ করে রেখেছি সেই অনুযায়ী একটা রড নিব, টুকরো রড নিব। সেই রডটা হবে এখানে, স্ল্যাবটা হলো 5 ইঞ্চি এবং সেই অনুযায়ী এইখান থেকে এইটা হলো 1 ফিট আমি মাপ দিয়ে রেখেছি। এখান থেকে পর্যন্ত 1 ফিট এবং এটা হলো কি স্ল্যাবের 5 ইঞ্চি। যদি আপনি স্ল্যাবটা 5 ইঞ্চি দেন, তো এই অনুযায়ী এই কানেকশন বরাবর এই রডটা বারবার সব জায়গায় মেপে দেখতে হবে যে লেভেলটা ঠিক আছে কিনা। খেয়াল করুন যে এই দেখুন, এই যে সুতা বরাবর দাগ, এই যে সুতা বরাবর দাগটা চলে আসছে। এইভাবে কিন্তু প্রতিটা সুতলিতে এইভাবে মেপে দেখতে হবে। যেমন দেখুন এখানে 5 ইঞ্চি ছাদ আর হলো 1 ফিট, এই যে এভাবে মাপবো। দেখুন এখানে মাপি, এই যে এইখানে মাপতেছি, দেখতেছেন লেভেল ঠিক আছে কিনা। এই দেখুন লেভেল ঠিক আছে কিনা। এইভাবে আমরা মেপে দেখব প্রতিটা কলামের ক্ষেত্রে এইভাবে আমরা মেপে দেখব যে মাপটা ঠিক আছে কিনা। আর যদি দেখা যাচ্ছে যে না লেভেলটা উঁচু নিচু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এর নিচের যে স্ক্যাফোল্ডিং এর বাঁশগুলো আছে সেগুলো কিন্তু আমরা সরিয়ে, অ্যালাইনমেন্ট সরিয়ে, ভার্টিক্যাল সরিয়ে কিন্তু সেই স্ক্যাফোল্ডিংটা উপর নিচ করতে হবে। তা না হলে কি হয়ে যাবে, ছাদ কিন্তু উঁচু নিচু হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব ছাদের লেভেলিংটা যাতে এভাবে করা হয়ে থাকে বা এইভাবে করা হয়, তাতে কি হয় ছাদটা ভালো থাকবে এবং পানি জমা বা ড্যামেজ হওয়ার প্রবণতাটা কমে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই যারা কোনো কিছুতে বুঝতে পারবেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।